আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো হচ্ছে আমি নাবিল ফাহাদ। তো আজকে আবার হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে তোমাদের মধ্যে আসছি। তো বিষয়টা হচ্ছে আমাদের পর্যায় সারণী হচ্ছে আসলে কি মুখস্থ করা পসিবল কিনা, যে 118টা মৌল এগুলো আর কি সবগুলা পসিবল কিনা। এখন আসলে বলবো অ্যাকচুয়ালি 118টা মুখস্থ করা তোমার খুব একটা দরকার পড়ে না, বাট স্টিল তুমি যদি 118টা মৌল মুখস্থ রাখতে পারো তাহলে হচ্ছে আসলে অনেক জায়গায় অনেক সুবিধা তুমি পাবা। স্পেশালি হচ্ছে যখন দেখা যায় অনেক নিয়ম তুমি শিখছো বাট পরীক্ষার হলে হয় কি তুমি যদি পর্যালোচনাটা একদম মুখস্থ মতো না রাখতে পারো না তাহলে অনেক টাইম লেগে যায়, বুঝতে পারছো? তো এটা হচ্ছে খুবই খুবই একটা মুশকিল। আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি, মানে কোনো না কোনো হয়তো ভুল করে ফেলছি বা দ্রুত করতে যায় হচ্ছে কিছু একটা মিস্টেক করে ফেলছি, বা তুমি প্রায় এরকম টাইপের কোয়েশন পাবা যে পর্যালোচনাতে এগুলোতে এক্স ওয়াই তোমার হচ্ছে দেওয়া থাকবে, তো যে এটাকে মিলাইতে হবে, তুলনা করতে হবে, আয়নীকরণ শক্তি বা বিভিন্ন রকম জিনিসপত্র আমাদের খুব কমন, তুমি যে কেমিস্ট্রি জানবাই। তো এগুলো হচ্ছে তখন তুমি যদি মুখস্থ মতো না রাখতে পারো তাহলে একটু ঝামেলা হয়, মানে একটু টাইম লাগবে। ওকে, আর পরীক্ষার মধ্যে বুঝেই তো, মানে তুমি বাসায় যেটা হচ্ছে 100% পারবা, পরীক্ষার হলে যায় তুমি দেখবা যেটা 50% পারতেছো না। তো এই জন্য আমি বলবো অ্যাকচুয়ালি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা মানে পারো যদি একটু শিখে ফেলো। আসলে খুব যে কঠিন বিষয়টা এরকম না, তোমার 118টা শিখতে হবে এরকম না। তুমি মোটামুটি আমি এখানে বেশ কয়েকটা মৌল লিখছি, তো এগুলো যদি তুমি মনে রাখতে পারো তোমার হচ্ছে অনেকগুলো সুবিধা। প্রথম সুবিধা যেটা হচ্ছে, একে হচ্ছে তুমি খুব ইজিলি এখান থেকে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা তুমি বের করে ফেলতে পারবা। সেকেন্ডলি হচ্ছে তুমি যে কোনো রিলেশনগুলো তুমি খুব ইজিলি এখান থেকে দেখে বুঝে ফেলতে পারবা। আমি অ্যাকচুয়ালি যখন পরীক্ষায় বসতাম তখন হচ্ছে অ্যাকচুয়ালি মানে খাওয়া দাওয়ার যখন দিত তখন কিছুক্ষণ টাইম থাকতো রুল টুল করার সময়, তখন আমি পিছিয়ে হচ্ছে রাফের মধ্যে হচ্ছে আমি বলতে গেলে এই পর্যায়ে শ্রেণী এঁকে ফেলতাম আর কি, যাতে হচ্ছে আমার যখন কোয়েশন দিবে তখন খুব ইজিলি মিলে ফেলতে পারে, কোনো দেরি না হয়, এইসব কোয়েশনগুলো যে টাইম লস না হয়। ওকে, তো আমি সেই অ্যাকচুয়ালি তুমি কীভাবে পর্যায়ে করতে পারো, জাস্ট হচ্ছে 30 সেকেন্ড মধ্যে আমি বললাম জাস্ট 30 সেকেন্ডের মধ্যে তুমি পর্যায়ে রাখতে পারবো, আমি যা টেকনিকগুলো দেখাবো। তো অ্যাকচুয়ালি তোমরা হচ্ছে গ্রুপ 1 to আর হচ্ছে 13 to 18 এগুলার সূত্র হয়তো তোমরা জানো, অনেক কমন অনেক বই আছে, বাট 3 থেকে হচ্ছে 12 এগুলার যে মুখস্থ করা এগুলো হচ্ছে তোমরা এতটা হয়তো জানো না। তো এসএসসি হচ্ছে 25 আর হচ্ছে 26, 7 যেগুলো যারা আসো সবার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, এডমিশন বলো যে কোনো জায়গায় বলো সব খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আর কথা না বাড়িয়ে হচ্ছে যাচ্ছি কীভাবে তুমি হচ্ছে খুব দ্রুত শিখতে পারবে। হ্যাঁ, এটা খুব একটা ইজি প্রসেস সেটাও না, তোমার একটু টাইম লাগবে, বেশ কয়েকবার তোমাকে আঁকতে হবে, বাট তুমি যদি আঁকতে পারো বেশ কয়েকবার দেখবা যে আর ভুলবা না। কারণ আমি হচ্ছে অনেক শিখছি, অনেক ক্লাস 10-এ বা এরকম, কারণ খুব প্রবলেম হতো যখন কোয়েশ্চেন আনসার করতে যেতাম, যদি মনে না থাকতো খুবই ঝামেলা হতো। তো তখন শিখে ফেলছিলাম, তো বেশ কয়েকবার ট্রেনিং মানে লাগছে, টাইম লাগছে মোটামুটি মুখস্থ করতে কিছু জিনিসের ওয়াইতে। তো আফটার দ্যাট আমি আর এরপর আর কখনো ভুলি নাই, হচ্ছে সবসময় আমার মনে ছিল খুব ইজিলি। তো আমি দেখাবো কীভাবে হচ্ছে মনে রাখছিলাম আমি। তো ফার্স্টে যদি আমরা আসি, ফার্স্টে হচ্ছে দেখো কিছু কিছু আমি এখানে সূত্রের মতো কিছু লেগে রাখছি। ওকে, এখন তোমরা হচ্ছে বলবা যে ভাই এগুলো কী লিখছেন, এগুলো তো হচ্ছে এগুলো কিছুই না, এগুলো কি গ্রুপের মধ্যে কি হালিনা রুবিনা লেখা বলে রাখছেন। আসলে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সব ফর্মুলার মতো, যেটাতে তোমরা হচ্ছে মৌলগুলা বা যোগ তুমি মনে রাখতে পারবা। ওকে, যেমন এটা হচ্ছে খুবই কমন, আমরা তো অনেকেই জানি, সেটা হচ্ছে হালিনা রুবিডিয়াম ছেড়ে ফেলেছে। তো এখানে আসলে কোনটা কি, এই হালিনা হচ্ছে গিয়ে হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, এনতে না মানে সোডিয়াম, কেতে হচ্ছে তোমাদের প্রিয় পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম, তারপর হচ্ছে ফ্রান্সিয়াম। ওকে, ডান। এটা মনে রাখতে হবে, এগুলো তোমাকে লেগে লেগে একটু মুখস্থ করতে হবে। ওকে, এটা আসলে মনে রাখা খুব মানে কঠিন বিষয় না, তুমি একটু ট্রাই করো, এমনি মনে থাকবে মাথার মধ্যে, কারণ এগুলো ছন্দ একটু মজার, আর তুমি নিজের মতো বানাইতে পারো, পারা নাই। ওকে, আমিও আমার নিজের মতো বানাইতাম, তুমি তোমার মতো বানাইতে পারো। আচ্ছা, 2 নাম্বারটা কি, বিরিয়ানির মুখ লেখা সরিয়ে বাটিতে রাখ। তো এখানে আমার কি আছে, এই বান্দা হচ্ছে পিই, ম্যাগনেসিয়াম, কাবাব থেকে এসআর, বাটিতে বিএ আর রাখ আর এ। ওকে, দেখছো ইজি। তারপরে হচ্ছে 1 2, এরপরে আমি হচ্ছে যাবো অ্যাকচুয়ালি নর্মাল যেগুলা খুব ইজি অ্যাকচুয়ালি মনে রাখা, যেটা আমি ওইখানে চলে যাই। তো হচ্ছে এগুলো গ্রুপ 13 হচ্ছে গ্রুপ 18 পর্যন্ত হচ্ছে এখানে আছে। তো 1 2 আর গ্রুপ 13 to 18 এগুলো হচ্ছে খুবই কমন, তুমি দেখবা বিভিন্ন বইতে আছে অ্যাকচুয়ালি। তো এগুলো আমি একটু রিপিট করি কারণ এগুলো তোমার কাছে একটু মনে রাখা একটু ইজি। ওকে, তো এরপরে আমরা ডি অরবিটাল বা মাঝখানে যে 3 থেকে 12 ওইখানে আমরা যাব। ওকে, তো এখানে আমার 13 গ্রুপে কে আছে, ওকে, বোন এলো জার্মান ইন্ডিয়া থাইল্যান্ড ঘুরে। ওকে, 13 গ্রুপ কোনগুলো মনে আছে তো, পি ব্লকগুলা যে ওই সাইডে যে শাড়িগুলো ওইগুলো হচ্ছে আমাদের 13 গ্রুপ। আচ্ছা, আমি একটু দেখাই তাও, আমাদের হচ্ছে এইখানে আমরা যদি আসি এই যে এই ব্লু কালার যেগুলো এগুলো শিখবো 13 থেকে হচ্ছে 18। ওকে, আচ্ছা আমরা এখন ওখানে ফিরে যাই, তাহলে আমরা যদি দেখি এই জায়গাটায়। ওকে, তাহলে হচ্ছে গ্রুপ 13 নাম্বার কি মনে রাখবা, খুব ইজি, বোন এলো জার্মান ইন্ডিয়া থাইল্যান্ড ঘুরে। তারপরে হচ্ছে তাহলে বি এলোতে অ্যালুমিনিয়াম, এ
তারপর হচ্ছে গিয়ে ইন্ডিয়াম, তারপর হচ্ছে আমরা বলছি গ্রুপ 14-এ। তো এখানে কি আছে আমার দেখো, কানন সিলিয়া জেনারেশনে পালাবে, নর্মাল জিনিস। তো হচ্ছে আমার এটা অন্য কালিতে আঁকি। আচ্ছা, কাননে হচ্ছে কার্বন, সিলিকন, জেনে, জিই, এসএন, পিবি। ওকে, মনে রাখবো এটা। তারপর হচ্ছে 15-এ আসবো। ওকে, 15-এ হচ্ছে আমাদের নজুতে এন, পাগলাতে হচ্ছে ফসফরাস, ফসফরাস পাগলা। তারপর হচ্ছে আসবে সিনিক, তারপর হচ্ছে বিকেল, স্মার্ট, এসবি, অ্যান্টিমনি। ওকে, তারপর হচ্ছে গ্রুপ 16 ও এসএসসিতে পড়ে, এসএসসি। ওকে, তাহলে এটা খুব ইজি, মজার। এটা ও এস আর এটা হচ্ছে এসসি, তে হচ্ছে টিই পি ও। বুঝতে পারছো? খুবই নর্মাল। তারপর হচ্ছে আমরা গ্রুপ 17টা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো সূত্র পড়ে না, এটা একটু এমনি মুখস্থ রাখতে হবে কষ্ট করে। আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, কারণ এটা এতবার ইউজ হবে, এগুলা দেখবা যে মুখস্থ হয়ে যাবে। তো এটা নিয়ে আসলে খুব প্যারা না, দরকার নাই। তো লাস্টলি হচ্ছে আসি গ্রুপ 18। গ্রুপ 18তে হচ্ছে হিনি আর কর্ণ যাবে, রূপনগর। তো হিনিতে আসলে কে বান্দা, আমরা টনকলি দেখাই। এ হচ্ছে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, কে আর, জ্যানন, র্যানন। ওকে, ডান। ওকে, আমরা কিন্তু ইতিমধ্যে হচ্ছে করে শিখে ফেলছি, প্রায় হচ্ছে 13 থেকে 18 আর 1 থেকে 2। ওকে, 1 2 3 4 আর হচ্ছে গিয়ে 5 6 7 8, প্রায় 8টার মতো হচ্ছে গিয়ে আমরা গ্রুপ ইতিমধ্যে শিখে ফেলছি। একদম ইজি, আমাদের হচ্ছে 18টার মধ্যে হচ্ছে 8টা শিখে ফেলছি, আর বাকি আছে কয়টা, 10টা। ওকে, এই 10টায় হচ্ছে অ্যাকচুয়ালি একটু মুশকিল। মেনলি হচ্ছে এগুলো শিখলে অ্যাকচুয়ালি মোস্ট কোয়েশন কমন পড়বে, বাট ভিতর থেকে অনেক সময় আসে, তখন হচ্ছে একটু ঝামেলা। আর মেনলি হচ্ছে এগুলোও দেখবা হচ্ছে কোনো সময় তোমার একটু 19-20 হয়ে গেলে হচ্ছে ঝামেলা। তুমি হচ্ছে যদি সুন্দর করে পড়াশোনা না আঁকো, কোন লাইনে কোন পর্যায়ে, এগুলো বের করতে করতে টাইম চলে যায়। ওকে, তুমি হুট করে বলতে পারবো না এটা কত নাম্বার পর্যায়ে, কত নাম্বার প্রোটন সংখ্যা আছে বা এরকম। ওকে, আমাকে একটু ফার্স্টটা মনে রাখতে হবে, তারপর দেন এভাবে আসতে হবে। তো এর চেয়ে বরং হচ্ছে তুমি পড়াশোনা তৈরি করে ফেলো আগে, তারপর হচ্ছে তুমি কল্পনা করো, তাহলে অনেক টাইম বেঁচে যাবে সিরিয়াসলি। ওকে, তোমার 3টা যদি কোয়েশন যদি থাকে, 3টা থেকে 4টা, তো প্রত্যেকটা কোয়েশনে যদি তোমার 30 সেকেন্ড করে বাঁচে, ওকে, তার মানে তোমার 2-3 মিনিট বেঁচে যায়। বুঝতে পারছো? আর এই 2-3 মিনিটের জন্য কি হয় এটা তোমরা আসলে পরীক্ষা দিলেই বুঝবা। তো আর কথা না বাড়াই, তো হচ্ছে আমরা এখন ব্যাক করে হচ্ছে গিয়ে আমাদের যে ইয়ারটা, তো সেখানে হচ্ছে ব্যাক করব। আমরা হচ্ছে ডিতে চলে যাই। এখন আমরা আসবো অ্যাকচুয়ালি আমাদের মেইন যে বিষয়টা, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটু বড়, এই পুরো পার্টটাতে আমাদের এই যে এতটুকু, এটা মনে রাখাটা একটু ডিফিকাল্ট। তো এটা একটু দেখো কষ্ট করে, এটাকে মনে রাখবে, এটা একটু প্র্যাকটিস লাগবে, তারপর তুমি ইজিলি মনে রাখতে পারবা। ওকে, দেন তাহলে হচ্ছে আমরা দেখি আমরা হচ্ছে কীভাবে এটা মনে রাখবো। তো তোমাকে ফার্স্টে আমি বলবো একটা জিনিস মনে রাখতে হবে। ওকে, এটা হচ্ছে গ্রুপ 3 থেকে যে 12 পর্যন্ত ফার্স্টের লাইন, সে লাইনটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। মানে আমি তোমাকে বলতেছি অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমাকে একটু মনে রাখতে হবে, এই যে এটা, বুঝতে পারছো? স্কেন্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই লাইনটা তোমাকে একটু মনে রাখতে হবে, তাহলে হচ্ছে গেম শেষ। ওকে, তো আমি একটু দেখি এই লাইনটা তুমি কীভাবে মনে রাখবা, সেটার ওয়াইও আমি তোমাকে দিয়ে দিছি। ওকে, তো এটার ওয়াইটা আমি দেখাই কীভাবে হচ্ছে গিয়ে তুমি করবা। এখানে দেখো আমি একটা সূত্রের মতো লিখছি কি, স্কুল টিচার ভাবলো ক্রিমিনাল মুনফি হচ্ছে কোনিতে মারলো কুজানের। ওকে, এটার মানে আসলে বুঝা দিচ্ছে স্কুল টিচার একদম, সে হচ্ছে ভাবতেছে যে একটা ক্রিমিনাল আছে, সেই ক্রিমিনাল নাম কি মনফি। ওকে, ধরো হচ্ছে ওকে কি করছে, কোনি মারছে কাকে, কুজানকে। ওকে, এই জিনিসটাই জাস্ট, এটাই তোমাকে মনে রাখতে হবে। তো হচ্ছে স্কুলতে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের স্কুলতে, যদি আমরা আসি এখানে স্কুলতে হচ্ছে এসসি, টিচারতে টিআই, ভাবলোতে ভি, আর ক্রিমিনাল তো দেখতেই পারতেছো সিআর। এখানে 2টা আছে এমএন, আর এই এফতে আয়রন ফেরাম যেটা। ওকে, এখানে 2টা আছে, এটা আর এটা, এটা হচ্ছে কোবাল্ট আর নিতে নিকেল। ওকে, মারলোতে কিছু নাই, আর এই 2টা বান্দাতে আছে, এটা ওদিকে আছে হলো কপার। ওকে, কু মিল রাখার জন্য কু সিইউ, আর হচ্ছে এই জানের মধ্যে আছে, জানের মধ্যে কে আছে বলতো, জিঙ্ক। ওকে, এই আমার হয়ে গেছে। ওকে, এই আমাদের কমপ্লিট হচ্ছে লাইনটা হয়ে গেছে। এখন এই লাইনটা যখন শিখে ফেলছো, এটা একটু ট্রাই করবা। এই লাইনটা শিখে ফেলার পর আমাদের প্রত্যেকটা সিকোয়েন্সে এরপরে তুমি কয়টা করে মৌল পাবা। ওকে, প্রত্যেকটা মনে দেখবা যে এরপরে নিচে আরও 3টা করে তোমার মৌল এত আছে। ওকে, তো এইগুলো তোমাকে প্রত্যেকটা লাইনের নিচে জিনিসটা শিখতে হবে। এখন দেখো আমি জিনিসটা কী বলতেছি একটু বোঝাও। গ্রুপ 3, ওকে,
গ্রুপ 3 এর জন্য একটা সূত্র ফলাইছি, সেটা কি স্কেরি গেট লার্জ অ্যাকশন। ওকে, এটার মানে হচ্ছে দেখো গ্রুপ 3 তে হচ্ছে খুব লার্জ একটা বিষয় আছে, ল্যান্থানাইড আর হচ্ছে অ্যাক্টিনাইডের যে সিরিজটা, এটা 15 হচ্ছে মৌল করে বা অনেক বড়। ওকে, তো এই কারণে আমি বলতেছি এটা স্কেরি এবং হচ্ছে লার্জ অ্যাকশন আছে। ওকে, জাস্ট এটা একটু মনে রাখো। এইখানে কি এই এসসি হচ্ছে এই এসসি আর এই ওয়াই দেখবে একটা মৌল আছে আমাদের, আর এই হচ্ছে ল্যান্থানাইড, এই হচ্ছে আমাদের অ্যাক্টিনাইড। ওকে, এটার সাথে আমাদের অ্যাকচুয়ালি আগে লম্বা সিকোয়েন্সটা পড়লাম না, ওর সাথে ম্যাচ করতে হবে। এই যে এই স্ক্যান্ডিয়ামের সাথে এই সিরিজ যাবে। ওকে, আমি যখন লিখবো তখন তুমি বুঝে যাবে আসলে কি করতে হবে। ওকে, তারপর হচ্ছে গ্রুপ 4 চলে আসি। এটা কি লিখছি, টিজারে হাঁপাচ্ছে রাফি। তার মানে কি একটা সিনেমার হয়তো টিজার বেরোচ্ছে, ওইখানে ধরো নায়ক রাফি, সেখানে হচ্ছে হয়তো কোনো একটা সিনে সে হাঁপাইতেছে। ওকে, মানে ক্লান্ত, একদম টায়ার্ড। তো এখানে দেখো এই টিতে এই বান্দা। ওকে, তারপরে হচ্ছে গিয়ে এই জারে হচ্ছে জেড আর। ওকে, তারপরে হাফাচ্ছে এই হাফতে এইচ এফ আর রাফিতে আর এফ। বুঝতে পারছো? খুব ইজি, খুবই ইজি কিন্তু নর্মাল। একটু হচ্ছে চিন্তা করলে মনে থাকবে, আর কখনোই ভুলবো না। তারপর হচ্ছে আসে হচ্ছে গ্রুপ 5 এ। তো এটা একটু মজার করে মনে রাখছিলাম। এটা লিখছে হচ্ছে ভাই এনবিতে হচ্ছে ডিবি এলো। ওকে, ডিবি মানে কি, মানে হচ্ছে ডিটেকটিভ যে ইয়াগুলা, ওদেরকে ডিবি বলে আর কি, তোমরা জানোই তো। তো এনবি আসলে কি, এটা হচ্ছে ময়মনসিংহে একটা জায়গা ছিল, আমরা জানতাম নাজম বোর্ডিং নামে। তো এটা খারাপ কাজ হইতো, তাই হচ্ছে গিয়ে এই নামটা মনে রাখছে হচ্ছে কোনো এক সময় ডিবি আসছে, তো হচ্ছে গিয়ে কোনো কিছু হয়েছে। তো তোমরা যেমন খুশি মনে রাখতে পারো, আসলে খারাপ কথা বললে যে মনে থাকে বেশি, দ্যাটস আর কি কাজটা করছি। তো হচ্ছে এই ভাইতে আসলে কে, এই ভাইতে হচ্ছে ভি, এই এনবিতে এনবি দেখবা এটাই সেম, আর এই তে হচ্ছে টি এ, আর ডিবিতে ডিবি, আর এলোতে কিছু নাই। ওকে, বুঝতে পারছো? তারপর হচ্ছে গ্রুপ 6, এখানে কি লিখছি, ক্রিমিনালের মুখে হচ্ছে ওয়াজ সাজে না। ওকে, এটা কি তাহলে কি, এই ক্রিমিনাল তো আমরা আগেও দেখছি, এটা ক্রোমিয়াম। ওকে, তারপর হচ্ছে কি এর বলতে কি এখানে কিছু নাই, আর এখানে মুখেতে আছে এম ও, আর এই ওয়াজতে আছে ডব্লিউ জি, আর সাজেনাতে আছে এস জি। ওকে, বুঝতে পারছো? একদম নর্মাল, একটু খালি চিন্তা করলেই হয়ে যাবে। তারপর হচ্ছে কি লাস্টলি আছে আমাদের আর দুইটা আছে একদিকে। এটা কি লাগলো, মন্টিসিরে হচ্ছে ভাবি ডাকছে। ওকে, এটা মনে করলাম একটা কারণ না, মন্টিসি ওরা কাছে ডাকতেছে। এইখানে কে আছে বান্দা, এম এন টিসি। ওকে, এই রেতেও একটা আছে, আর মানে একদম নাম অনুযায়ী মিলে এগুলো সবগুলাই। তো ভাবিতে হচ্ছে আমরা বিএইচ, আর ডাকছিতে কিছু নাই, শেষ। তারপর হচ্ছে গ্রুপ 8 কি, ফিরোজ হাসে, মানে একটা লোকের নাম ফিরোজ, সে হচ্ছে হাসতেছে কন্টিনিউয়াসলি। তো এটা তুমি কিভাবে মনে রাখবা, এই এফই। ওকে, তারপর হচ্ছে এই রোতেও একটা আছে আর ইউ, আর এই রোস ওস, এই ওসেও একটা আছে ও এস, আর হাসেতে হচ্ছে এইচ এস। বুঝতে পারছো? মনে রাখা অনেক ইজি, খুব একটা কঠিন না, বাট একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে হয়ে যাবে। তারপর হচ্ছে গ্রুপ 9, গ্রুপ 9-এ হচ্ছে গিয়ে লিখছি কি কোকোরাহি ইরা মাটিতে খেলে। তো এটা আসলে আমি মনে রাখছিলাম একটু অন্যরকম ভাবে, যেটা হচ্ছে বলা যাবে না, একটু ব্যাড ইয়াতে মনে রাখছিলাম। যাই হোক, যদি হচ্ছে এটা জানতে চাও তাহলে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবা কেমন হচ্ছে এটা মনে রাখছিলাম। ওকে, এটা আমি দেখাই। ওকে, তুমি নামগুলো দেখলেই বুঝবা এর মধ্যে হচ্ছে একটু সমস্যা আছে। আচ্ছা, কোকোতে হচ্ছে সিও। ওকে, তারপর হচ্ছে রাহিতে আমরা যাব আর এইচ, তারপর ইলাতে হচ্ছে আই আর, তারপর হচ্ছে এমতে হচ্ছে এমটি। ওকে, শেষ। তারপর হচ্ছে গ্রুপ 10, এটারও সেম জিনিস আসলে ভাই, মানে এটা আসলে মানে ব্যাড, মানে ছন্দ ছাড়া মিলেই না, কি করবো, কিছু করার নাই, বাট হচ্ছে এটা আমি দিতে পারতেছি না, দুঃখিত। তোমরা হচ্ছে এটা সাজাই নাও, না পারলে হচ্ছে মনে করে নিও। দেখা একটা হিন্স দিয়ে আমি হচ্ছে এই নীলটাকে হচ্ছে আমি নীল বা নীলা ধরছিলাম। ওকে, তারপরে তোমরা সাজায় নাও যেটা খুশি। ওকে, কারণ এটা মনে রাখো, তুমি শর্টকাটলে মনে রাখতে পারো বা হচ্ছে বড় করে মনে রাখতে পারো, যেমনি খুশি মনে রাখো। এই 4টা ওয়ার্ড পি পি সেম ডি হচ্ছে। ওকে, এটা কিছুই করার নাই, ওপেনলি আছে, এটা বলাই যাবে না। তারপর হচ্ছে আমরা একটা আসে গ্রুপ 11, যেটা এটা মনে রাখছি হচ্ছে কি কিউ আজ সোনায় রাঙালে। ওকে, তো কিউ আসলে একটা হিন্দি ওয়ার্ড, তো হচ্ছে এটা কপারকে আমি রিপ্রেজেন্ট করার জন্য বানাইছিলাম। তো হচ্ছে এটা হচ্ছে কেন আর কি মিনিং করে, তো এই কপার, আজ তো হচ্ছে অ্যাজি, এই সোনা হচ্ছে গিয়ে এ ইউ, আর রাঙালে হচ্ছে আর জি। ওকে, তারপরে গ্রুপ 12-এ হচ্ছে আমি মনে রাখছিলাম হচ্ছে জেনি আর সিড, দুইজন লোক, এটা হচ্ছে কি ছিল, হেগে ছিলেন। ওকে, তাহলে জেনিতে আমার ছিল জিঙ্ক, সিডতে ছিল হচ্ছে সিডি, আর হচ্ছে এই হেগেতে হচ্ছে আমাদের সেই পারদ, আর ছিলেনতে হচ্ছে সিএন। ওকে, শেষ। এ হচ্ছে আমাদের কমপ্লিট শেষ। কতক্ষণ লাগলো, বেশি কিন্তু লাগে নাই। ওকে,
আমার কিন্তু তোমার কিন্তু শিখা হয়ে গেছে। এখন দেখো আমি লাইভলি হচ্ছে পুরোটা লিখবো, পুরা ছকটাই হচ্ছে আমি লিখবো তোমাদের চোখের সামনে, কীভাবে তোমরা হচ্ছে এরকম স্পিডে পড়তে পারবা। তো ফার্স্টে হচ্ছে দেখাই কীভাবে হচ্ছে আসলে লিখতে হবে। তো আমি যদি এখান থেকে যাই, ধরো হচ্ছে একটা ওকে, ধরো এই হচ্ছে আমাদের একটা পর্যায় সারণী। তো এটা আমি হচ্ছে কি করতেছি। ওকে, তোমার টাইম ধরো, দেখো কতক্ষণ লাগে। ওকে, বেশিক্ষণ লাগবে না, আমি আগে বলতেছি। তো এটার আগে বলার আগে বলে দিই, দেখো এইখানে হচ্ছে আমার কি আছে, এই ছকটা কিন্তু তোমাকে আঁকতে হবে। এটা কিভাবে আঁকবা, 1 2 3 4 5 6 7, এদিকে 7টা ঘর দিবা, আর এদিকে হচ্ছে আমাদের 18টা লাইন দিবা। ওকে, লাইনের মাঝখানে আবার তুমি এইখানে 1 2 3 4, ওকে, এই যে এখানে যে লাইনটা, ওকে, এখানে 4টা থেকে নিচে থেকে 1 2 3 4 এখান থেকে শুরু করবা। ওকে, এগুলো দিবে এই পর্যন্ত, এখান থেকে হচ্ছে 10টার মতো এই জায়গাটা, আর ওইখান থেকে আমাদের বাকি একদম উপর থেকে শুরু হবে। ওকে, তো এখন কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি কোনটা প্লেস কিভাবে করবা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে দেখবা আমার এখানে একটা মৌল আছে আর এখানে একটা মৌল আছে, এরপর এখান থেকে শুরু হয়েছে, এগুলা থেকে মৌল শুরু হয়েছে, আর এটা শুরু হয়েছে এই যে এখান থেকে নিচে, আর এখানে শুরু হয়েছে এই জায়গা থেকে নিচে। ওকে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবো, কোথা থেকে মৌলগুলো আমার শুরু হয়েছে, জাস্ট এটা মনে রাখলে আমাদের হয়ে গেছে। ওকে, এখন এখানে আরেকটা জিনিস বলি, তোমার যে এইখান থেকে এটা ছিল, আমরা একটু নাম্বারিং যদি করি, এটা হচ্ছে 1, এইটা হচ্ছে আমাদের 2, এ হচ্ছে 3 4 5 6 7 8 9 10 11 12, এদিকে হচ্ছে 13 ছিল, 14 15 16 17 18। ওকে, এই ছিল আমাদের টোটাল 18টা। তো এখন এইখানে আমি একটা জিনিস বলি, এই যে এইখানে যে সিরিয়ালটা হবে, এই সিরিয়ালটা আমি মনে রাখতাম অ্যাকচুয়ালি এইটা লিখে BCN অফ হয়ে গেছে। ওকে, BCN একটা চ্যানেল ছিল অ্যাকচুয়ালি। ওকে, তো ওই BCNটা অফ হয়ে গেছে, এখন তোমরা দেখবা না চ্যানেলটা। তো এটা মনে রাখতাম। ওকে, বিতে হচ্ছে বোরন, সিতে হচ্ছে কার্বন, এনতে হচ্ছে নাইট্রোজেন, একদম এই সিরিয়ালে আমার যাবে। ওকে, আর ওতে অক্সিজেন, এফতে হচ্ছে ফ্লোরিন, এই সিরিয়ালটা জাস্ট মেনটেন করবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন এটা দেখি আমাদের আসলে কতক্ষণ লাগবে। ওকে, আমরা যদি হচ্ছে টাইমার দিই, দেখি আমাদের হচ্ছে এটা অ্যাকচুয়ালি কতক্ষণ লাগতেছে। তোমরা দেখো, তোমরা হিসাব করো, দেখো কতক্ষণ লাগতেছে। ওকে, তো ফার্স্টে আমরা শুরু করি, আমরা যেটা মনে ছিলাম। তো আমি হচ্ছে সুন্দর করে একটু পয়সা করে হচ্ছে লিখে নেই আগে, আর এখানে হচ্ছে স্পট ইতিমধ্যে এসে গেছে তোমাদের বোঝানোর জন্য। ওকে, তো আমি হচ্ছে আগে হচ্ছে ধরো এই কালিতে একটা লেখা দেই। দেখো তোমরা হচ্ছে ঠিক এভাবে লিখে যাবা। ওকে, হালিনা কে রুবিডিয়াম যে ফেলেছে। ওকে, আমার একটা শেষ। তারপরে হচ্ছে এখানে আসি, এটা কি ছিল, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। কোনটা কি মনে রাখো। ওকে, ভালো করে, তাহলে এখানে রাখে যায় দেখবো আবার আর এই দিয়ে রাখছো। ওকে, একটু খেয়াল রেখে একটু করলে আর কি হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আমি এখানে আসি, এখানে আসলে আমি কি বলছিলাম, BCN অফ। ওকে, এটা কোথা থেকে কোন লাইন থেকে শুরু হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু এই লাইন থেকে শুরু হবে। ওকে, এটা কিন্তু জাস্ট ভুলটা করো না। ওকে, BCN অফ, আর এই জায়গাটায় আমরা আসি, আচ্ছা পরে আসতেছি, প্যারা নেই, এখান থেকে শুরু হবে এটা। আর 18 নম্বর মৌলটা একদম এখান থেকে শুরু হবে, যেটা ফার্স্ট এরিয়াটা হচ্ছে আমাদের হিলিয়াম। ওকে, এটা একটু মনে রাখবা এই জায়গাটা যদি ভুল না হয়। ওকে, আমি এখানে লিখে ফেলি BC-তে, এখান থেকে 13 নম্বর গ্রুপে কি ছিল, বোন এলো, জার্মান, ইন্ডিয়া, থাইল্যান্ড গুলো। তো হচ্ছে বোন এলো মানে ইন্ডিয়া, থাইল্যান্ড ঘুরে। ওকে, কানন সিলিয়া জেনে শুনে পালাবে, নজু পাগলা আসবে সোমবার বিকেলে। OSSC তে পরে, তারপর হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মিয়াম। ওকে, এমন হয়ে গেল। তারপর হচ্ছে কি হিনি আর কর্ণ যাবে রূপনগর। বুঝতে পারছো? ওকে, এই জিনিসটা করে ফেলছো। ওকে, তারপর এখন এটাতে আসি। তো এটা লাইনের ফার্স্টে কি একটা লাইন বলছিলাম মনে আছে, স্কুল টিচার যে ভাবলো ওই জিনিসটা আমাদের লিখতে হবে। ওকে, এই জিনিসটা তোমরা হচ্ছে লিখে ফেলবা, স্কুল টিচার হচ্ছে কি যে যা যা ভাবছে হচ্ছে তুমি এটা লিখবা। ওকে, তারপরে কি ছিল, কি ভাবছিল, ক্রিমিনাল। ওকে, তারপরে নাম কি ছিল,
মনফি মনে আছে, MN আয়রন। ওকে, তারপরে হচ্ছে কি করছিল, করে কোনি মারছিল। ওকে, আর হচ্ছে কাকে, কুজেনকে। শেষ, ডান। এখন হচ্ছে এই সিরিয়ালগুলো আমাকে একটু ফিল আপ করতে হবে। তো এই গ্রুপ 3 এর জন্য শিখছি আমরা, 4 এর জন্য এগুলোর জন্য আলাদা আলাদা কিছু শিখছিলাম। তো হচ্ছে S এর জন্য আমরা কি শিখছিলাম সেটা হচ্ছে লিখে দিই, মনে আছে, স্কেরি বাট ভেরি লার্জ অ্যাকশন, এটা মনে আছে। এই হচ্ছে কি আমাদের কাজ বলতে গেলে শেষ। তারপর হচ্ছে টিজার, হাফাই, রাফি। তারপর হচ্ছে মনে আছে ভাই, NBতে 80A ডিবি করি, ডিবি এলো মনে আছে। তারপর হচ্ছে ক্রাইমের মুখে ওয়াচ শুনলে কি ভালো লাগে না, অবভিয়াসলি না, ওয়াচ সাজে না। তারপর হচ্ছে মন্টিসি ছিল, মন্টিসিরে কি করতেছিল, ভাবি ডাকতেছিল। ওকে, তারপর হচ্ছে ফিরোজ হাসে। তারপর হচ্ছে গিয়ে কোবাল্টের একটা ছিল। তারপর হচ্ছে এখানে কোবাল্ট আমাদের কি ছিল মনে আছে, বলছিলাম আমরা একটু, তুমি যেভাবে খুশি মনে রাখতে পারো। আর এমটি। ওকে, তারপর সেই যে কোলা রাহি এগুলার যে পড়ছিলাম ওইটা। তারপর হচ্ছে এটা বলছিলাম ভাই, এটা আমি নিজের মতো মনে রাখছি, তোমরা নিজের মতো মনে রাখো। এটা হচ্ছে আসলে কিছু বলার নাই, এটা বলা যাবে না। ওকে ওকে, তারপর হচ্ছে কিউ আজ নয় রাঙালে। তারপর হচ্ছে সি হেগে ছিলেন। শেষ। কতক্ষণ লাগছে? 5 মিনিট লাগেনি। ওকে, শেষ। আমাদের কিন্তু ফুল হচ্ছে আমাদের পর্যায় সারণী বলতে গেলে শেষ। এখন এর মধ্যে আর অনেক 15টা আছে, আর অনেক কিছু আছে, ওই না খুব একটা ইম্পর্টেন্ট না। এটা শিখলে মানে মোর দ্যান এনাফ। ওকে, এটা শিখলে তোমার মোর দ্যান হচ্ছে গিয়ে এনাফ। এটা তুমি শিখতে পারো, দ্যাটস ভেরি ভেরি মাচ হেল্পফুল ফর ইউ। ওকে, তো এই দেখছো খুব বেশি লাগবে না, তুমি করে লিখে ফেলবা, খুব বেশি লাগবে না। আমি তোমাকে হচ্ছে গিয়ে মুখে মুখে বলছি টাইম লাগছে, নাহলে হচ্ছে এটা আমি লিখতে আমার হয়তো 30 সেকেন্ড 1 মিনিট তো লাগবে না। ওকে, ফুললি তুমি হচ্ছে কি খুব ইজিলি হচ্ছে তুমি এটা জিনিসটা লিখে ফেলবা। ওকে, তো আশা করি হচ্ছে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো খুব ইজিলি। আচ্ছা, আমরা এখানে একটু মিস্টেক করছিলাম, এই জায়গাটা একটু ঠিক করি আমরা। এখানে হচ্ছে আমরা একটু উল্টা লিখে ফেলছিলাম এই জায়গাটায়। এটা হবে উপরে আর এটা হবে একটু নিচে, বুঝতে পারছো? ওকে, এই হচ্ছে আমাদের বিকেল। ওকে, আই থিঙ্ক তোমরা হচ্ছে বুঝতে পারছো। এভাবে তোমরা হচ্ছে খুব দ্রুত হচ্ছে ফুললি হচ্ছে পর্যায় সারণী তুমি লিখতে পারবা আই থিঙ্ক, যেটাতে হচ্ছে গিয়ে তোমরা অ্যাকচুয়ালি আর কোনো কষ্ট করতে হবে না। তোমরা বুঝতেই পারতেছো, এই হচ্ছে আমাদের কাজ। তো আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তোমরা হচ্ছে গিয়ে এটা শেয়ার করো, সবার সাথে দেখাও। তুমি দেখো, তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডের হচ্ছে গিয়ে চ্যালেঞ্জে দেখো, তুমি হচ্ছে এখন পারবা। আই থিঙ্ক হচ্ছে তোমাদের ভালো লাগবে এই জিনিসটা। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।